ধনের দেবী হয়েও মা লক্ষ্মীর বাহন কেন অন্ধকারে চলা এক পেঁচা? এর পেছনে আছে গভীর সতর্কবার্তা। একসময় দেবলোক ও মানবলোকে যখন ধন সম্পদ বাড়তে শুরু করলো, তখন মানুষের মনে লোভও বাড়তে লাগলো। তখন মাতা লক্ষ্মী চিন্তা করলেন, যদি ধন মানুষের জ্ঞান কেড়ে নেয় তবে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবে। এই কারণেই তিনি বেছে নিলেন পেঁচাকে, যার সংস্কৃত নাম উলুক। তাই তার আরেক নাম উলুক বাহিনী। এর পেছনে গভীর আধ্যাত্মিক অর্থ আছে। পেঁচা অন্ধকারেও দেখতে পারে, এর মানে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি লোভ, মোহ ও অজ্ঞতার অন্ধকারেও সঠিক পথ খুঁজে নিতে পারে। ধন থাকলেই জ্ঞান আসে না, প্রয়োজন সঠিক দৃষ্টি। পেঁচা দিনে দেখতে পায় না, ইঙ্গিত দেয় যদি অর্থের অন্ধকারে মানুষ অন্ধ হয়ে যায় তবে সে সত্য দেখতে পায় না। পেঁচা একাকী প্রাণী, ধন যদি ধর্ম ছাড়া আসে তবে তা মানুষকে একা করে দেয়। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে ধর্ম নেই সেখানে লক্ষ্মী স্থায়ী হয় না। অর্থ যদি অন্যায় পথে ব্যবহার হয় তবে সেই লক্ষ্মী শুভ নয়, অশুভ রূপ ধারণ করে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, যেখানে ধর্ম নেই সেখানে লক্ষ্মী স্থায়ী হন না। তাহলে আপনার ঘরে যে লক্ষ্মী আছেন তিনি কি শুভ লক্ষ্মী না উলুক বাহিনী রূপে সতর্কবার্তা? আরও পৌরাণিক কাহিনী পেতে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা লক্ষ্মী।